থেকে এইটুকু আমি ক্যাচ দিতে পারলাম না, আর শুনকি ক্যাচ ধরতে পারলো না। এটা হচ্ছে রেডি করলাম কর্ন মিক্স, আমি নাম দিয়েছি। মা এটা আচার, এই এক চামচে কি আর আচারের স্বাদ মেটে নাকি? বুঝতে বুঝতেই 1 মিনিট চলে যায়। এই যে আমার তড়কা এখানে রেডি। সকাল সকাল রুম হিটার চালিয়ে তেল মালিশ চলছে। একদম সরষের তেল হাতে গরম করে নিয়ে পায়ের তলায় গুড় 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 গুড়, এই গুড় 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 গুড়। এখন বুকে পিঠে সুন্দর। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। সকাল সকাল দেখালাম প্রিয়ানের তো ভালো মতন অয়েল ম্যাসাজ হয়ে গেল। তো এখন আমরা কি করছি বাবু? পাপা পাপা। এখন আমরা আসলাম একটু বাইরে, রোদের দেখা মেলে নাকি সেটা দেখতে। বাট দেখলাম যে রোদের দেখা এখনই মিলবে না, বাট উকি মারছে, আকাশের থেকে উকি মারছে মেঘের আড়াল থেকে। আর 1-2 ঘন্টার মধ্যে রোদের দেখা পেয়ে যাব আমরা। তো এখন আমরা যেটা করব ব্রেকফাস্টের জন্য, কারণ ওর খাওয়া তো হয়ে গেছে, আমার সকাল সকাল স্নান দান সব কমপ্লিট, আর মা ওকে খাইয়ে দিয়েছে। আর আজকে মা বাবা দুজনেরই ইচ্ছে হচ্ছে পাস্তা খাবে। তো পাস্তাটা অনেকদিন ধরে বাবা এনে রেখেছে, করা হচ্ছে না, আজকে ভেবেছি পাস্তাটাই বানাবো। তো চলো সকালটা এখান থেকে শুরু করছি, সঙ্গে থাকো, দেখতে থাকো শানি মিসেস ব্লগস। রান্নাটা তো প্রসেস দেখাচ্ছিলাম, এইবার ফাইনাল লুক হচ্ছে এই হচ্ছে ফাইনাল লুক। হ্যাঁ, এই যে মা এসে গেছে নিতে। ওহো, চেয়ার টেয়ার সব রেডি, এখানে পকোর সিটটাও রেডি, বাট পকো এখন আছে শুনকিদের ওখানটাতে। তো হ্যাঁ, পকো আসলে চলে যাবে। আচ্ছা, খাওয়ার জন্য এখানে জল রেখেছি, এটা মানে শুধু গরম জল না, ঠান্ডা গরম একসাথে মিলিয়ে যেটা খাওয়ার মতো করে আমি এর মধ্যে রাখলাম। খাওয়া হলে হ্যাঁ, আমার আর বাবার মোটামুটি হাফ খাওয়া হয়েই গেল, আমার ঠান্ডা গরম জলে মিশিয়ে যাচ্ছে। গরম গরম খাওয়ানোর টেস্ট পাবে না। আরে খাওয়ার পরে জল লাগবে, তো সেই জন্য জলের ব্যবস্থাটা আমি করে দিলাম। খেতে না দুর্দান্ত হয়েছে, সত্যি কথা, নিজে রান্না করে নিজেই বলছি। আজকে একটা চেহারা দেখেই বোঝা যাচ্ছে দুর্দান্ত হয়েছে, পুরো জুসি। বাহ, এবার আমি খাই। এই যে পোয়াকলা ড্যাডার মাফলার পরে ঘুরে বেড়াচ্ছিল। হ্যাঁ, ড্যাডার মোজা, ড্যাডার মাফলার ভালো হয়েছে। শুনকিকে খাওয়ালাম, শুনকি বলছে শুনকিরও ভালো লেগেছে। কি জিজ্ঞেস করছে টমেটো আছে নাকি, তো একটাই টমেটো ছিল, জালনা দিয়ে দিতে গেলাম, পড়ে গেল নিচে। এখন আবার আমাদের এদিক দিয়ে যাওয়া যায়, ওখান থেকে তুলে দিয়ে আসি। এই যে এই জালনা থেকে এইটুকু আমি ক্যাচ দিতে পারলাম না, আর শুনকি ক্যাচ ধরতে পারলো না। হ্যাঁ, কোন জায়গায়? বাইরে তারে, ঠিক আছে নিয়ে আসি। শুনকি চলে যাচ্ছে দেখে কান্না। তুই একা থাক। ঘরে ঢুকতে বললো মা প্রিয়ানের জামা কাপড়গুলো নিয়ে। এবার এখানটাতে এসেছি, এত সুন্দর মিষ্টি একটা রোদ, গায়ে লাগছে না, আর ঘরে যেতে ইচ্ছে করছে না, ঠান্ডা এত ঘরে লাগছে আজকে। আর এখানটাতেও তাই ঠান্ডা হাওয়াও দিচ্ছে খুব। শুনকাই কল থেকে জল নিচ্ছে, আর প্রিয়ানকে বলছে একটু জলও তো টানতে পারিস ভাই। ভাই কবে জল টানবে তুমি দাদাদের সাথে? কবে? এতক্ষণ অনেক ফটোশুট হলো, অনেক রোদ পোহানো হলো, দিদিয়ার সাথে পকোর শর্ট ভিডিও হলো। এখন পকোর ঘুম পেয়ে গেছে, পকোকে নিয়ে যাবো। এই যে ভুট্টাটা বাবা এনেছিল, একটা ভুট্টা বেঁচেই গেছিল, সেটা আর এতদিনে করা হয়নি, আজকে করছি। জানি এটা টেস্ট বিগড়ে গেছে, বাট তাও যেমন ভেবেছিলাম ঠিক তেমনটাই পুরো হয়ে গেছে। এটা শক্ত তো, এগুলোর থেকে সব ছাড়িয়ে ছাড়িয়ে রাখলাম। এখন এটার মধ্যে একটু তেল, পেঁয়াজ, লবণ, লঙ্কা সব দিয়ে এটাকে মাখবো। ফাইনালি এটা হচ্ছে রেডি করলাম কর্ন মিক্স, আমি নাম দিয়েছি কর্ন মিক্স, না
ভালো লাগছে? মাকে 1 চামচ খেতে বললাম। হ্যাঁ, তবে এটা যদি এখন টাটকা ভুট্টা থাকতো একদম নরম, সেটা আরো ভালো লাগতো, বাট ফেলে দেওয়ার থেকে এটা ভালো না, এটার উপায় করা। নাও বাবা, ফেলনা তো গেল না, না এটা কাঁচা থাকলে পরে আরো বেশি ভালো লাগতো। এই ঘরের 1 2 3, এই 3টের মধ্যে এই দুটো হচ্ছে বাইরের থেকে হাওয়া ঢোকে, আর এই 3 নাম্বারটা, এটা যেহেতু আমাদের ঘরের ভেতরেই, এটার থেকে কোনো হাওয়া ঢোকার ব্যাপার নেই। তো এটার ভেন্টিলেটরের যে কভারটা দেওয়া ছিল সেটা খুলে গেছিলো, তো এখন বাবা স্টেয়ার্স নিয়ে এসে ওটাকে ঠিক করছে। ওকে এখনো ঘুমিয়েই আছে, আর আমরা অনেকক্ষণ মোবাইল নিয়ে একটু ঘাটাঘাটি করলাম। এখন আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে, ও ঘুমিয়ে থাকতে থাকতে আমরা বসে যাব লাঞ্চ করতে। খাওয়া প্রায় শেষ, তখন আবার শুনকাই ডাকলো। শুনকি এই যে আলুর দম বানিয়েছে, এটাকে আলুর দম বলেন, আলুর ঝোল, আলুর দম বানিয়েছে, ওটা দিল। আমরা খেয়ে দিয়ে জাস্ট আমি বাসন ধুচ্ছি, তখনই দেখলাম প্রিয়ান ঘুম থেকে উঠে গেলাম। আমাদের 3 জনেরই খাওয়া শেষ হয়েছে, ওর ঘুমও ভেঙেছে। এখন আমি ওর খাবারটা গরম করছি, ওর খাবারটা বানিয়ে নিয়ে যাবো, ওকে খাওয়াবো। এই যে দেখ আসছে, এখানে মা খাওয়াচ্ছে আর আমি কার্টুন দেখাচ্ছি, না হলে পরে বাবু খাবে না। এরকম করেই খায়, ওনাদের খায়। তারপরেও একটা কার্টুন 2 বার দেখানো যাবে না, এই কার্টুন পছন্দ হয়নি, খাচ্ছে পছন্দ হয়নি। আচ্ছা দেখ যা, মুগি পছন্দ হয়নি মানে মুগি আছে এটার মধ্যে। প্রিয়ানের খাওয়া জাস্ট কমপ্লিট হলো, আর ও আমার ট্রাইপডটা নিয়ে নিয়েছে। এই কারণেই আমি ট্রাইপড দিয়ে আর ব্লগ করা বাদ দিয়ে দিয়েছিলাম, বাট এখন আবার প্রবলেম হচ্ছে রিসেন্টলি, তাই এবার এটা দিয়ে করছি। হ্যাঁ, মা বলছে যেটার প্যান্ট পরে আছে ওটার সেটের সোয়েটার পরাও। আয় পাপা, ডালিয়া মানি আবির আমানি নিয়ে যাবে, আয় 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 আয়, এটা পববি, আয়। এই যে গতকাল আমি ওর হাত মোজা দুটো সেট করতে পারিনি, আজকে মা সুন্দর পরিয়ে দিল। কামড়ে কামড়ে খুলে ফেলবে। পাপা দেখি হাতটা দেখাও, ওরকম করে দেখাও, দেখাও দেখাও দেখাও, টাটা। প্রিয়ান এখন বাবার সাথে একটু ঘুরতে, তারপরে বাবা আবার ডালিয়া আবির ওখানটা তো দিয়ে আসবে। ও হো, আমাদের খাওয়া হয়ে গেছে কোন কালে, আর কিন্তু শুনকির জিনিস দেওয়া আর শেষ হচ্ছে না। শুনকি এখন কি পাঠালো? আলুর দম, আবার তখন পাঠালো আলুর দম, এখন হচ্ছে মাছের ঝোল। কোথায় যাবে এত ভালোবাসা? আমি এখান থেকে যাওয়ার সময় নাই নাই করে 90 কিলো ওয়েট নিয়ে যাব, এটাই চাচ্ছিস তো? ঠিক আছে, শুনকি কি বলে দিস, আমি একদম 100 কিলো ওয়েট করে যাব, শুধু 90-তে থাম। আরেকজন এখানে ডালিয়ার সাথে ঘুরে বেড়াচ্ছে। ঘুরতে ঘুরতে যেই আমাকে দেখেছে ব্যাস আর থাকবে না ডালিয়ার কাছে। ঘরে এসে দেখি মা এখানে আচার বের করছে, তখন থেকে বলে যাচ্ছে খাওয়ার পরে কিছু খুচখাচ খেতে ইচ্ছে করছে, খেতে ইচ্ছে করছে। না আমি তো একটু বেশি খাবো মা, এটা আচার, এই 1 চামচে কি আর আচারের স্বাদ মেটে নাকি? বুঝতে বুঝতেই 1 মিনিট চলে যায়। এখানে প্রিয়ানকে মা দেওয়া শিখিয়েছে, দেখি দাও তো পাপা, দাও। এই শিখিয়েছে, এই শিখিয়েছে না, ও দিতেই চায় না। দাও 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 দাও, এই যে আমাকে দিচ্ছে। কেন দিচ্ছে? গুড বয়, এই নাও 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 নাও, আবার দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। বাবা থ্যাংক ইউ, এই নাও 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 নাও, এই যে আমাকে দাও 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 দাও, আবার দাও। বাবা থ্যাংক ইউ, তুমি নাও তুমি নাও তুমি নাও, এই যে দাও 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 দাও, এই যে দেখলি, এইভাবে শেখাতে হবে ওকে দেওয়াটা। ও দিয়ে ছাড়ছেই না, আঙ্গুল শক্ত করে ধরে আবার টান মারে। ওই জন্য ওকে এইভাবে দেওয়াটা শিখাতে হবে, হাত খুলতে হবে, খালি বন্ধ করলে হবে না, তাই না? সবাইকে দিতে হবে। প্রিয়ান যখন একদম ছোট, আসলে কথায় আছে না যে বাচ্চাদের হাত যাদের মুঠ করা থাকে তাদের মানে ভীষণ কঞ্জুস হয়, আবার যাদের বাচ্চাদের হাত খোলা থাকে তাদের নাকি মন অনেক বড় হয়। তো ছোটবেলা থেকেই বাচ্চাদের বেশিরভাগই দেখা যায় হাতটা মুঠ করে থাকে। দাঁড়া বাবা বলতে দে কথাটা। ছোটবেলা থেকেই না আমার একটা ভীষণ টেনশন হতো, কি ও কি তাহলে এরকম কঞ্জুস হবে, মানে কাউকে কিছু দেবে না। আর মাকে আমি সবসময়, হ্যাঁ সবসময় মুঠ করে থাকতাম, মাকে আমি সবসময় বলতাম মা ও কি এরকম হবে, নর্মালি ওর হাতেই কিছু নেওয়া যায় না, সব সময় এরকম শক্ত করে রাখবে, দেবে না। হ্যাঁ, এখনো আমি ঘ্যান ঘ্যান করছি মায়ের কাছে যে এরকমই কি হবে বড় হয়েও। তা মা বলছে দাঁড়া, বাচ্চাদেরকে যেটা শেখানো হয় বাচ্চারা বড় হয়ে সেটাই করে, এরকম না যে ওরা শিখে সবকিছু আসে। তার জন্য
এতক্ষণ ধরে, সে কখন থেকে মা ধৈর্য ধরে, আমি শুধু দেখে যাচ্ছি, আমি বিরক্ত হয়ে যাচ্ছি যে এত সময় একটা জিনিস, ওর যেটা হ্যাবিট সেটা তো ফট করে চেঞ্জ করা যায় না, তো টাইম লাগে। তো খেলার ছলে মা ওই জিনিসটা ওর কাছে অনেকটা কি বলবো কমফর্ট জোনে এনে দিয়েছে, যে এখন দিয়ে ছাড়ছে। এতদিন কি হতো, দিতে যেত, বাট যে কেউ নিতে যাবে ওর কাছ থেকে তখনই হাত টেনে সরিয়ে নিত। বাট এই যে এখন আবারও যেরকম মাকে দিল, তো এই জিনিসটা খুব দরকার। আমাদের পেরেন্ট, আমি আর প্রীতম দুজনেই আমরা চাই, আর এটা দায়িত্ব আমি দিয়েছি বাবা মাকে, কারণ এই জিনিসটা আমি ছোটবেলার থেকে নিজেও শিখেছি। আমার এর আগেও অনেক ব্লগে আমি বলেছিলাম যে কোনো খাবার সার্ভ করার সময় মা আমাকে ছোটবেলার থেকে সার্ভ করতে দিত। কেন কি না, সার্ভ করতে দিলে তুমি বুঝবে সবাইকে সমান সমান দেওয়ার যে ব্যাপারটা বা শেয়ারিং ব্যাপারটা। তো আমার কাছে মনে হলো যে আমার থেকেও হয়তো বেশি এই জিনিসটা যেহেতু আমি যার কাছ থেকে শিখেছি, তারা শেখালে পরেই ভালো। তো অলরেডি এটা শুরু হয়ে গেছে, যতদিন এখানে আছি আশা করছি এখান থেকে স্টার্টিংটা হবে, তারপরে তো আমরা আছি, তাই না পাপা? হ্যাঁ, দাও বাবা, দাও দেবে, দাও 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 দাও। থ্যাংক ইউ। আমি এই যে পাপা দেখি, এই যে বাবা আজকে পার্পল কালারের একটা মাঙ্কি টুপি নিয়ে আসলো ওর জন্য, পার্পল বান্দার। আর আজকে সন্ধ্যের জন্য বাবা নিয়ে আসলো এই যে পৌষের স্পেশাল জিনিস, ভাপা পিঠে, আর ওটা মালপোয়া আর ভাপা পিঠে। পৌষ সংক্রান্তির আগে আমরা পিঠে পুলি সব খেয়ে নিচ্ছি। মালপোয়া আর ভাপা পিঠে, এই দিয়ে শুরু হলো আমাদের পিঠে খাওয়া, তাই না? ভেতরে গুড় ভর্তি, মা বললো। এই যে কখন থেকে আমি একটা কাজ করছিলাম, প্রিয়ান প্রায় 1 ঘন্টার মতন মা বাবার কাছে ছিল, এখনই জাস্ট মা এসে দিয়ে গেল, আমার কাজটাও কমপ্লিট হলো। আর এসেই আমাকে এতক্ষণ পর দেখে কি খুশি, তাই এখন আমি মাঝে মধ্যে ভাবি যদি এখন আমি অফিসটা করতাম, ডিউটিটা করতাম, সেই সারাটা দিন পর যখন ও আমাকে দেখতো ওর রিয়াকশনটা কি হতো। হ্যাঁ মা, 1 ঘন্টা বেশি, 1 ঘন্টা 8টা 10 ওই যাই হোক 1-1.5 ঘন্টা, কিন্তু অফিস যখন যেতাম তখন তো 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা অবধি আমাদের শিফট ছিল কোনো টাইমে। তাই এখন ভাবতেই পারি না যে এতটা টাইম নিয়ে কখনো অফিসে যাব বা কিছু, তাই না বাবা? তো চলো এখন যাবো রুটি বানাবো। আজকে ডিনারে আমি একটা নতুন জিনিস বানাবো, একটা রেসিপি ভেবেছি। আমিও ওই স্ক্রল করতে করতে ইউটিউবে দেখলাম একটা নতুন রেসিপি রুটি দিয়ে খাওয়ার জন্য। তো যেহেতু রাতে আমাদের রুটি হয়, তো রুটির সাথে সাথে তরকা টাইপ একটা বানাবো। কি বানাবো সেটা আমি বানিয়ে নিই, তারপরে শেয়ার করবো। তো চলে এসেছি, প্রথমে বানাবো রুটি। যে আটা নিয়ে নিয়েছি, রুটিটা বানিয়ে নিই, তারপরে তরকা বানাবো। এই যে এখান থেকে ও নেমেছিল এটার মধ্যে একা একা নামলো, একা একা উঠলো। এখন পড়াশুনো করো, বলো ABCD পড়ো, এখন ABCD পড়ো, অনেক কাজ করেছো। এই রেসিপিটা আজকে বললাম নতুন করব, সেটা এখন জাস্ট শুরু করলাম। আর তরকা এখানে রেডি, দহি তরকা শেষ। প্রিয়ান ঘুমিয়ে পড়েছে মার কোলেই। আর বাবা, আমার নতুন দহি তরকাটা কেমন লাগলো সেটা বলো। ফার্স্ট টাইম খেলাম আমরা। ওই যে মা দাদাকে বলছে আবার ফোনের মধ্যে, দাদা বেচারা ভাববে কবে বাড়ি আসবে আর কবে খাবে। হ্যাঁ রুটি দিয়ে, এটা তো ভাত দিয়ে ভালো লাগবে না, মানে আচারি ফ্লেভার একটা। দাদা আয় আয় আয়, তোকে করে খাওয়াবো। তোকে বলে তো লাভ হবে না, তুই তো ওই রাইস কুকারে বানাতে পারবি না। তো চলো আজকে আমাদের ব্লগটাকে আমি এখানটাতে এন্ড করছি। এখন একটু গল্প গুজব করি, সকাল থেকে এই রাত অব্দি ব্লগ আজকের পুরোপুরি শেষ। দেখা হবে কাল নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।